প্রিয় শীর্ষ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সমস্ত বিষয়ের একশের সম্ভাব্য প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর। আশা করি এই ভিডিওটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের মূল প্রশ্নপত্রে। প্রথমে আসছি সংযোগ স্থাপনের সক্ষমতায়। এক দাগে দেখো ছবির নিচে তার সঠিক নাম লেখো। প্রথমটা দেখো একটা চাকার ছবি আছে, তাহলে এর নিচে তোমরা লিখবে চয়ে আকার কয়ে আকার চাকা। তারপরটা দেখো একটা লিচুর ছবি আছে, তোমরা এর নিচে লিখবে লয়ে হস্যই চয়ে হস্র উ। তারপরটা দেখো একটা আতার ছবি আছে, তোমরা এর নিচে লিখবে আ তয়ে আকার আতা। এবং শেষেরটা দেখো একটা পেনের ছবি আছে, তোমরা তার নিচে লিখবে পয়ে একার দন্তন্য পেন। এবার আসছি দু দাগের প্রশ্নে। বাংলা সংখ্যার পাশে ইংরেজি সংখ্যা বসাও। এখানে দেখো বাংলা সংখ্যাগুলো লেখা আছে, এর পাশে তোমাদের ইংরাজি সংখ্যাগুলো লিখতে হবে। প্রথমে লেখা আছে 6, তার পাশে লিখবে 6, লেখা আছে 9, তোমরা লিখবে 9, তারপরে লেখা আছে 8, তোমরা লিখবে 8, এবং তারপরে লেখা আছে 4, তোমরা লিখবে 4। এবার আসছি বড় হাতের অক্ষরের পাশে ছোট হাতের অক্ষর লেখো। এখানে দেখো সব বড় হাতের অ্যালফাবেট লেখা আছে, তোমাদের এখন করতে হবে এখানে এর পাশে ছোট হাতের অক্ষরগুলো লিখতে হবে। প্রথমটা এম, ছোট হাতের এম লিখবে, তারপরটা বি, ছোট হাতের বি লিখবে, তারপরটা ডি, ছোট হাতের ডি লিখবে, তারপরটা এইচ, ছোট হাতের এইচ লিখবে। এখানে একটা বিষয় বলে রাখি, বি আর ডি তোমরা কিন্তু সঠিকভাবে লিখবে যাতে এটা গুলিয়ে না যায়। এবার আসছি 4 দাগের ছবি গুণে সংখ্যা বসাও। এখানে দেখো কিছু বলের ছবি আছে, এই ছবিগুলো গুণে তোমাদের পাশে সংখ্যায় লিখতে হবে। প্রথমটা দেখো 10টা বল আছে, তোমরা পাশে 10 লিখবে, তারপরটা 5টা বল আছে, তোমরা পাশে 5 লিখবে, তারপরটা 3টে বল আছে, তোমরা পাশে 3 লিখবে, এবং শেষেরটা 6টা বল আছে, তোমরা পাশে 6 লিখবে। এবার আসছি পরবর্তী দাগের প্রশ্নে। নিচের ছবিটি সুন্দর করে রং করো। এখানে দেখো একটা ঘরের ছবি আছে, এই ছবিটা তোমরা সুন্দর করে রং করবে। বন্ধুরা এবার আসছি সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়ে। এক দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে বাম দিকে কিছু শব্দ লেখা আছে, ডান দিকে কিছু শব্দ লেখা আছে, তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক অর্থপূর্ণভাবে ম্যাচ করতে হবে। বাম দিকে লেখা আছে জবা ফুল, বক, কোকিল গাছ, আর ডান দিকে লেখা আছে কালো, সবুজ, সাদা আর লাল। এখন তোমাদের বাম দিকের সঙ্গে অর্থপূর্ণভাবে ডান দিকের ম্যাচ করতে হবে, তাহলে তোমরা জবা ফুলের সঙ্গে ম্যাচ করবে লাল, বকের সঙ্গে ম্যাচ করবে সাদা, কোকিলের সঙ্গে ম্যাচ করবে কালো, এবং গাছের সঙ্গে ম্যাচ করবে সবুজ। এবার আসছি দু দাগের প্রশ্নে। কথায় বানান লেখো। এখানে সংখ্যাগুলো লেখা আছে, তোমাদের কথায় বানান লিখতে হবে। প্রথমটা আছে 7, তোমরা লিখবে দন্ত শয়ে আকার ত 7, তারপরটা 5, তোমরা লিখবে পয়ে চন্দ্রবিন্দু আকার চ 5, 2 দয়ে হস্যৌ হস্র ই 2, তারপরটা দ তালব্যস্য 10। এবার আসছি 3 দাগের শব্দে। সঠিক করে আকার দিয়ে শব্দ গঠন করো। এখানে দেখো শব্দগুলোতে কোনো আকার দেওয়া নেই, তোমাদের এগুলোতে আকার দিয়ে সঠিক অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। যেমন প্রথমেরটা হবে পয়ে আকার তয়ে আকার পাতা, তারপরটা গয়ে আকার ছ গাছ, তারপরটা ময়ে আকার মামা, তারপরটা পয়ে আকার ক্ষয়ে আকার পাখা। এবার আসছি 4 দাগের প্রশ্নে। লম্বার পাশে টিক ও খাটোর পাশে ক্রস চিহ্ন দাও। অর্থাৎ এই ছবিগুলোর মধ্যে যেগুলো লম্বা তার পাশে টিক চিহ্ন দেবে, যেগুলো ছোট বা বেঁটে বা খাটো তার পাশে কাটা চিহ্ন দেবে। প্রথম গাছটা ছোট তাহলে কাটা চিহ্ন, তারপর গাছটা বড় তাহলে রাইট চিহ্ন, প্রথম ঘরটা ছোট কাটা চিহ্ন, তারপর ঘরটা বড় রাইট চিহ্ন, এবং প্রথমের মইটা ছোট কাটা চিহ্ন এবং তার পরের মইটা বড় টিক চিহ্ন। প্রথম কলমটা ছোট সেটা কাটা চিহ্ন, আর তার পরের কলমটা বড় তাহলে সেটা হবে টিক চিহ্ন। এবার আসছি বন্ধুরা পরবর্তী দাগের প্রশ্নে। 5 দাগের দেখো বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলাও। যেমন বাংলা সংখ্যা লেখা আছে 5 8 3 2, ইংরেজি সংখ্যা লেখা আছে 2 5 8 3। এখন তোমাদের 5-এর সঙ্গে 5, 8-এর সঙ্গে 8, 3-এর সঙ্গে 3 এবং 2-এর সঙ্গে 2 ম্যাচ করতে হবে। এবার বন্ধুরা আসছি সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ে। এক দাগে দেখো ছবির সাথে শব্দ মেলাও। এখানে বাম দিকে দেখো ছবি আঁকা আছে, ডান দিকে শব্দ লেখা আছে। বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিক ম্যাচ করতে হবে। প্রথমটা মাছের ছবি মাছের সঙ্গে ম্যাচ করবে, তারপরটা তরমুজের ছবি তরমুজের সঙ্গে ম্যাচ করবে, তারপরটা আমের ছবি আমের সঙ্গে ম্যাচ করবে, এবং তারপরটা আপেলের ছবি আপেলের সঙ্গে ম্যাচ করবে। এবার বন্ধুরা আসছি 2 দাগের প্রশ্নে। ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। এই ফাঁকা ঘরগুলোতে সঠিক করে শব্দ বসিয়ে তোমাদের শব্দ গঠন করতে হবে, অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। প্রথমটা লেখা আছে ঘর ড্যাশ, তোমরা লিখবে ঘর ঘর, তারপরটা হস্য ইট ট লিখবে ইট, তারপরটা ময়ে আকার ছ মাছ বা মথ মথ,
বা মল মল, যা খুশি যেটা খুশি তোমাদের সেটা লিখবে। তারপর একটা ব হস্র ই বই বা ব ক বক, যেটা ভালো লাগবে সেটা লিখবে। এবার আসছি 3 দাগের প্রশ্ন। শব্দঝুড়ি থেকে বর্ণ নিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। এখানে শব্দঝুড়িতে যে বর্ণগুলো আছে দেখো, ভ, ফ, অন্তস্থ, ল, হস্র ই, ক, ম আর ব। প্রথমটা তোমরা করবে ভ অন্তস্থ ভয়, তারপরটা ফল ফল, তারপরটা ম হস্যই মই, আর একটা করবে ব হস্যই বই। এবার আসছি বন্ধুরা পরবর্তী দাগের প্রশ্ন। কমটিতে টিক চিহ্ন ও বেশিটিতে ডবল টিক চিহ্ন দাও। এখানে দেখো ছবি আঁকা আছে, ছবিতে কম বেশি করে লেখা আছে, যেগুলো কম ছবি আছে সেগুলো টিক চিহ্ন, আর যেগুলো বেশি আছে সেগুলো ডবল টিক চিহ্ন হবে। প্রথমটা দেখো 5টা স্টার আছে, তারপরটা 4টে স্টার আছে, তাহলে প্রথমটা ডবল টিক, তারপরটা সিঙ্গেল টিক। তারপরটা দেখো 8টা স্টার আছে, তারপরটা 6টা স্টার আছে, তাহলে প্রথমটাই ডবল টিক, পরেরটাই সিঙ্গেল টিক। তারপরেরটাও প্রথমটা 3টে, তারপরটা 2টো, তাহলে প্রথমটাই ডবল টিক, তারপরটা সিঙ্গেল টিক। এবং তারপরটা দেখো প্রথমটাই 3টে, তারপরটাই একটা, তাহলে প্রথমটা ডবল টিক, তারপরটা সিঙ্গেল টিক। এবার আসছি বন্ধুরা 5 দাগের প্রশ্নে। বিন্দুগুলি যোগ করে ছবিটি সম্পূর্ণ করো এবং রং করো। এখানে একটা ডট দেওয়া আছে, দেখো এই ডট যোগ করে তোমরা আমের ছবিটি সম্পূর্ণ করবে এবং আম আর আমের যে পাতাটি আছে সেটা সুন্দর করে রং করবে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমাদের চ্যানেলে তুমি যদি প্রথমবার এসে থাকো তাহলে বন্ধু প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এছাড়া এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এই ভিডিওগুলি সহায়তা পায়। এছাড়া বন্ধুরা তোমাদের জন্য আমাদের চ্যানেলে আগে থেকেই অনেক বানানো ভিডিও আছে, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ক্লিক করো প্রি প্রাইমারি, আর তোমাদের জন্য উপযোগী ভিডিওগুলি এক নিমেষে দেখে নাও। এছাড়াও বন্ধুরা এই প্রশ্নপত্র যদি সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে সংযুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ধন্যবাদ।